ছেলেরে হাফেজ নাই বানাতে পারেন, সবার ছেলে আলেম হাফেজ হবে না। অনেকে দেখেছেন চেষ্টা করে, কি পরিমাণ মারধর করতেছে, ছেলে মাদ্রাসায় যায় না তাই, এরপরও গেল। 28 পারা হয়ে গেছে হেফজ করা, সেই ছেলে মাদ্রাসায় গেলই। এর শয়তান বেঁচে আছে না মরে গেছে? বলে এর কারণ কি নাকি? শয়তান। তাই তো বলছি, আমার গ্রামে আমার পরে কম জালি পড়ে যায়। আমার গ্রামে আমি প্রথম মৌলানা, আমার পরে কম জালি পড়ে যায়, একটা ফলও পুরুষ্ট হয়নি। বুঝতে পারেন? আমি খুব বয়স্ক লোকের কাছে শুনেছি, কবির লোকেরা বলেছে তুমি না বেটা এই গ্রামে প্রথমবার মৌলানা আমাদের জানা। তা আমার পরে কত ছেলে মাদ্রাসায় গেল, অন্তত হিসাব করলে 20-30টা হবে, হয়নি। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কে বেঁচে আছে? শয়তান বেঁচে আছে না? শয়তান জানে ফকিহুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, একজন ফিকা তত্ত্ববিদ আলেম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, শয়তান 1000 আবেদকে যত তাড়াতাড়ি গোমরা বানিয়ে দিতে পারে, না 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 না, ইবলিস একজন আলেমকে অত তাড়াতাড়ি গোমরা বানিয়ে দিতে পারে না। তাই 1000 আল্লাহর আবেদ বান্দা যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, একজন আল্লাহ পাকের একজন আলেমে দিন বান্দা যদি আর একদিকে চাপিয়ে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আলেমে দিনের পাল্লাটা ভারী হয়ে যায়। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আমার ভাই কথা কেটে নিলে হবে না, কেটে নিলে হবে মানে কিছু কথা কেটে যাচ্ছে, এই বলতে 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 সামনে যেটা আসছে আমার বলে ফেলছি, তো পিছনের কথা কিছু কেটে যাচ্ছে। জি, একটা কথা বলি, একটু শুনে নেন। আজকে এটা কি? কুলানন্দপুর, এই গ্রামে প্রথম আসছি, এসছিলাম আলহামদুলিল্লাহ, আবার এসছি, কবে আবার দেখা হবে আমি জানি না ভাই। হ্যাঁ তা তো বটে, আমার ইচ্ছা থাকলেও আমি আসতে পারবো না, আর আপনাদের ইচ্ছা থাকলেও আপনারা আনতে পারবেন না। তাই যত পয়সাই খরচ করেন, দরকার কি? আল্লাহর রহমত, দরকার কি? আর একটা কথা শুনে নেন, নবীজি একদিন মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন আপন গতিতে, তো যেতে যেতে দেখলেন ইবলিস শয়তান মসজিদে ঢুকছে। কে মসজিদে ঢুকছে? নবী ইবলিস শয়তান চেনে না? হ্যাঁ না বলেন, চেনে না? নবী শয়তান দেখতে পেতেন না? দেখবার মতো ক্ষমতা আল্লাহ নবীরে দিয়েছিলেন। তা দেখলেন শয়তান মসজিদে ঢুকছে, তো রাসূল ভাবছেন, বিশ্বনবী ভাবছেন শয়তান আবার মসজিদে ঢোকে কারা? বলুন। নামাজি, মুসল্লি, ধার্মিক, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, দ্বীনদার, এরাই তো মসজিদে ঢোকে। তা নবী দেখছেন মসজিদে ঢুকছে কে? নবীজি দাঁড়িয়ে, শয়তান মসজিদে ঢুকছে, কেস তো ভালো না, দেখি কি করে। দাঁড়িয়ে গেলেন রাসূল, দাঁড়িয়ে দেখছেন ইবলিস মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়ল। তখনও দাঁড়িয়ে রয়েছে। ও বাবাজিরা ভাইরা, কিছুক্ষণ পরে নবী আমার আবার দেখতে পেলেন যে গতিতে ইবলিস মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়ল, আর দ্বিগুণ গতিতে ইবলিস শয়তান মসজিদে নববী থেকে বেরিয়ে পড়ছে। যে গতিতে ঢুকছিল দ্বিগুণ গতিতে ইবলিস শয়তান মসজিদে নববী ছেড়ে বেরিয়ে যাচ্ছে। নবী আমার এক বিন্দু দেরি না
ইবলিসকে ডাক দিলেন, ইবলিস চলে আয়, তোর নবী তোরে ডাকছে। ইবলিস আমার নবীর সামনে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির হয়ে গেছি, বলুন হুজুর কি হয়েছে? নবী আমার বললেন, ইবলিস আমি মসজিদে নববী পাশ দিয়ে যাচ্ছিলাম, যেতে 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 মসজিদে নববীর ভিতরে দূরে ঢুকতে দেখলাম মসজিদে আল্লাহ ওয়ালারা প্রবেশ করে, নামাজি মুসল্লিরা প্রবেশ করে। তোরে মসজিদের ভিতরে ঢুকতে দেখে আমি তো অবাক হয়ে গেলাম, আমি দাঁড়িয়ে গেলাম। কিন্তু একটু পরে আমি আবার দেখতে পেলাম তুই মসজিদে নববীর ভিতর থেকে দ্বিগুণ গতিতে বেরিয়ে যাচ্ছিস। ইবলিস বিষয়টা আমি রাহমাতুল লিল আলামিন, আমায় কি তুই বলবি? ইবলিস বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদে নববীর পাশ দিয়ে আমিও যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম মসজিদে নববীর ভিতরে আপনার একজন সাহাবী দাঁড়িয়ে 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 নামাজ পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে উদয় নামাজি সাহাবীর নামাজটা নষ্ট হয়ে যায়। হুজুর আমি মসজিদের ভিতরে তাই ঢুকে পড়লাম, আপনার ওই নামাজি মুসল্লি সাহাবীর নামাজ নষ্ট করে দিতে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু মসজিদে নববীর ভিতরে ঢুকে আমি আর একটা চিত্র দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আপনার আর একজন সাহাবী মসজিদে নববীর ভিতরে ঘুমিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই ঘুমন্ত সাহাবীকে দেখে আমার এত ভয় লাগলো, আমি যে গতিতে মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকেছিলাম তার দ্বিগুণ গতিতে মসজিদে নববীর ভিতরে আবার বাইরে চলে গেলাম। এক নামাজির নামাজ নষ্ট করতে ঢুকে দেখলাম আর একজন ঘুমাচ্ছে, তারে দেখে আমার খুব ভয় হলো। একটা লোক যে নামাজ পড়ছেও জেগে আসতো, কথা হয় না, তারে দেখে ইবলিসের ভয় লাগে না। ইবলিসের ভয় লাগছে কারে দেখে? বুঝেননি ভাই? একটা ভালো মেসেজ আছে আপনাদের, দেই তার আগে একটু আলহামদুলিল্লাহ পড়েন না। আলহামদুলিল্লাহ, এটা পড়াটা খুব ভালো হয়নি। শুকরিয়া আদায় করছেন কি আমার? কার? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। টেনশনের কিছু আছে? হুজুর কেবলা এলেই আমি মাইক ছেড়ে দেব। তাহলে যিনি জেগে আছেন তারে দেখে ইবলিসের ভয় লাগে না, আর একজন ঘুমাচ্ছেন তারে দেখে। আচ্ছা বলেন তো, চোরে চুরি করতে এসছে, এক বাড়িতে সবাই ঘুমাচ্ছে আর এক বাড়িতে সবাই ঘুমাচ্ছে, একজন চোর চুরি করার জন্য কোন বাড়িটা বেছে নেবে? হ্যাঁ, যে বাড়ি সবাই। এই তো ভালোই বলতেছেন আপনারা। হ্যাঁ, ইবলিস ইবলিস ঈমান ইসলাম চুরি করতে মসজিদে ঢুকেছে। হ্যাঁ না কিছু বলেন? নামাজ চুরি করার জন্য মসজিদে ঢুকেছে। ও তো চুরি করবে, তাহলে যে লোকটা জেগে আছে তার দেখে তো ভয় করা দরকার। হ্যাঁ, তা না করে তা না বলে বলছে হুজুর আমার ভয় লেগেছে কেন জানেন? মসজিদে নববীতে ঢুকে দেখলাম আর একটা লোক ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকা লোকটার থেকে হুজুর ভীষণ ভয় লাগলো, এত ভয় পেয়েছে আমি মসজিদে নববীতে আর দাঁড়ালাম না হুজুর, আমি চটপট দ্বিগুণ গতি নিয়ে মসজিদে নববী থেকে বেরিয়ে যাচ্ছি। রাসূল বললেন তোর
জাগ্রত লোক দেখে ভয় লাগলো না, তার নামাজ নষ্ট করার জন্য গেলি, আর তুই ঘুমন্ত লোক দেখে ভয় পেয়ে মসজিদে নববী ছেড়ে বেরিয়ে যাচ্ছিস। ইবলিস বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া ইমামাল মুত্তাকিন, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়া শাফিয়াল মুযনিবিন। হুজুর, আমি মসজিদে নববীর ভিতরে নামাজি মানুষটার নামাজ নষ্ট করে দেওয়ার জন্য ঢুকে পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিন্তু মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখলাম আপনার এক সাহাবী ঘুমিয়ে রয়েছে। হুজুর, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন উনি আপনার কোন আলেম, হাক্কানি আলেমে দ্বীন, কোন সাহাবী নন, কিন্তু মসজিদে নববীর ভিতরে যিনি ঘুমিয়ে আছে তিনি আপনার সাহাবীদের ভিতরে অত্যন্ত বিজ্ঞ সাহাবী, অত্যন্ত পণ্ডিত একজন সাহাবী, কোরআনের মহাবিদ্বান। হুজুর, আপনার হাদিস, আপনার জবানি মোবারকের হাদিস গুলির মহাবিদ্বান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মসজিদে নববীর ভিতরে ঢুকবার পরে আপনার ওই সাহাবীকে দেখে এত ভয় আমার লাগলো, আমি ইবলিস আমার মনের ভিতরে উদয় হলো, নামাজির নামাজ নষ্ট করতে যে সময়টা লেগে যাবে, যদি ওই সময়ে আপনার ওই আলেম সাহাবীর ঘুমটা ভেঙে যায়, আমি নামাজির নামাজ নষ্ট করে লাভবান হব। ওই আলেম সাহাবী আমাকে তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাই আমি ইবলিস শয়তান মসজিদে নববীটা বেরিয়ে যাচ্ছি না। নবী আমার বললেন, হে ইবলিস শয়তান, তুই কি আমায় বলবি মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীর ভিতরে আমার যে সাহাবীকে দেখে তোর অন্তরে ভয় লেগেছে, তুই বড় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিস, আমার ওই সাহাবীকে? ইবলিস শয়তান জবাব দিয়ে বলল, আপনার যে সাহাবী, আপনার যে সাহাবী মসজিদে নববীর ভিতরে ঘুমিয়ে আছে উনি আর অন্য কেউ নন, উনি হলেন আপনার পেয়ারা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো আওয়াজ দিয়ে বলেন, কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে, বলতে হবে নামটা, বলতে হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ। কে তিনি জানা আছে? কে তিনি জানা আছে? নেই। হানাফি মাযহাবের অধিকাংশ মাসলা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এসেছে। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু মন খুলে বলুন, আমি আবার বলছি, হানাফিরা সাহাবীদের ভিতরে সবচাইতে বেশি অনুসরণ করেছেন যে সাহাবীকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। আরেকটু মন খুলে বলে, তারে দেখে শয়তান পর্যন্ত ভয় পেত। আমি কি বোঝাতে পারছি আপনাদের? এই জন্য বলা হয় জাহেলের ইবাদতের চাইতে আলেমের ঘুম উত্তম। শুনছেন না আমার কথা? বলে জাহেলের ইবাদতের চাইতে আলেম এসার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, আর জাহেল সারা রাত ধরে নামাজ কালাম করছে। এরপরেও জাহেলের ইবাদত অপেক্ষা আল্লাহর আলেমের, আলেম সারা রাত ঘুমাচ্ছে তো সময় মতো উঠবে, ফজরের নামাজটা পড়বে, সকালবেলা উঠে ঈমান চলে যায় এই ধরনের কথা নিজেও বলবে না, ঈমান চলে যায় এই রকম কাজ নিজেও করবে না, লোককে বলতে এবং করতেও। আর জাহেল সারা রাত ধরে ইবাদত করে সকালবেলা চা খেতে খেতে চার দোকানে বসে এমন একটা কথা বলে ফেলবে, ঈমান, পুরো ঈমানটাই। আমি কি বোঝাতে পারছি আপনাদের?
এই জন্য ইবলিস কখনো চাইবে না যে কেউ আলেম তৈরি হোক, কেউ হাফেজ তৈরি হোক। বুঝেননি? একটা হাদিস পড়েছিলাম, তা সেই হাদিস হয়তো বলবার মতো সময় আমি আর পাবো না। ওদিকে মাঝখানে বড় পীর সাহেবের জমানায় একটা ছেলে, মনে আছে নাকি? বড় পীর সাহেবের জমানায় একটা ছেলে, খুব মন দিয়ে শোনেন, আরো মনোযোগ দিয়ে, রাত্রে স্বপ্নে দেখছে। আপনি বলুন ওদের স্বপ্ন কি সত্যি হয়? কেউ যদি ভাবে স্বপ্নকে ইসলাম থেকে যদি বাদ দেয়, ইসলামের বহু অংশ আউট হয়ে যাবে। আজ আমি ব্যাখ্যা দিতে পারবো না, আধ ঘন্টা ধরে ব্যাখ্যা দিতে পারবো ওই কথাটার উপরে। কোন কথাটা? যে কেউ যদি স্বপ্নকে, সুস্বপ্নকে বাদ দেয়, ভালো স্বপ্ন, সত্য স্বপ্নকে বাদ দেয়, ইসলামের বহু অংশ আউট হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? একটা ছেলে স্বপ্ন দেখছে তার আব্বা জাহান্নামের আগুনে জ্বলছে, তার আব্বা মারা গেছে, তার আব্বার কবরে আগুন জ্বলছে। ছেলেটা উঠেছে ঘুম ছেড়ে, ফজরের নামাজ পড়ে একদম প্রথম টাইমে জি হযরত বড় পীর সাহেব হুজুর কেবলার কাছে এসে হাজির। বড় পীর সাহেব তখন ফজরের নামাজ পড়ে জিকির ফিকির মুরাকাবা মুশাহাদায় ব্যস্ত, ছেলেটা বাইরে হয়ে যেই না বড় পীর সাহেব বাইরে বেরিয়েছে, ছেলেটা বলছে হুজুর, সালাম দিয়ে বলছেন হুজুর আমার একটা প্রয়োজন ছিল আপনার কাছে। বললেন কি প্রয়োজন তোমার? বললেন হুজুর আমার আব্বারে দেখলাম গত রাত্রে স্বপ্ন যোগে, আমার আব্বার কবরে আগুন জ্বলছে। বড় পীর সাহেব বললেন আচ্ছা তোমার কটা প্রশ্ন করি বলো তো। জি করেন। তোমার আব্বা, আমি এই বহু মজলিসে ওয়াজ নসিহত করি, তোমার আব্বা এই রকম ওয়াজের মজলিসে কখনো বসে? তো হুজুর তা তো বলতে পারবো না। আচ্ছা বাবা, আমি বহু জায়গায় ছাত্রদের দর্শ দেই, শিক্ষা দান করি, তা আমার এই শিক্ষা দানের মজলিসে তোমার আব্বা কোনোদিন বসছে? বলছে হুজুর তাও তো বলতে পারি। আচ্ছা তুমি এটা কি বলতে পারো তোমার আব্বা কখনো আলেমদেরকে বা আমাকে মহব্বত করতো? তাও বলতে পারো। কেন জিজ্ঞেস করছেন বড় পীর সাহেব জানা আছে? এটা রাসূলের এক হাদিস আছে, কুনু আলেমান, হয় তুমি আলেম হবে, আও মুতাআল্লিমান, নইলে আলেমের ছাত্র হবে, তাও যদি না পারো, আও মুস্তামিআন, আলেমের মজলিসে শ্রোতা হবে। কি হবে? জোর করে বলো না কেন, কি হও? আলেমের মজলিসে শ্রোতা হও, তাও যদি না পারো অন্তত আলেমের মহব্বতের মানুষ হও। আর একটু তো বড় পীর সাহেব এই ব্যাপারে, ছেলেটার আব্বা আলেম না, আলেমের ছাত্র না, আলেমের মজলিসের শ্রোতাও না, আলেমের ভালোবাসার লোকও না, উপায় চারটে অপশনের কোন অপশন তো নেই। নবীজি বলেন যে তোমরা কেউ 5 নম্বরে দেও, চারটে হয়েছে, হয় আলেম হও, নইলে আলেমের বলেন ছাত্র হও, তাও না পারলে শ্রোতা হও, তাও না পারলে আলেমের মহব্বতের মানুষ। নবী বললেন না 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 না, তুমি 5 নম্বরের সারিতে যেও না। বাবাজিরা ভাইরা, বড় বিশ্বাস যত করেছে সবগুলো কাছে ছেলেটা পেরায় হেরে গেছে। শেষ বেলায় বড় পীর সাহেব, বড় পীর আব্দুল কাদিরুল জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমায় আর একটা প্রশ্ন করতে পারি, তুমি কি আমায় জবাব দেবে? এই বাগদাদের মাটিতে বিরাট বড় এক মাদ্রাসা করেছি,
তুমি কি জানো? জি হুজুর আমি জানি। বাবা এই বাগদাদের বিরাট বড় মাদ্রাসার পাশ দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে তোমার আব্বা জান কি কখন গেছেন বলে তোমার জানা আছে? জি হুজুর এটা হতে পারে। আমার আব্বা জান তার জীবনে দুই একবার আপনার এই বিরাট মাদ্রাসাটার পাশ দিয়ে হেঁটে যে থাকলে, মানে হেঁটে হয়তো যেতে পারেন হুজুর, এটা হয়তো হয়ে থাকতে পারে। বড় পীর সাহেব মহিউদ্দিন আব্দুল কাদিরুল জিলানী রহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু দেরি না করে বললেন, বেটা তুমি চলে যাও, ছেলেটা বাড়িতে চলে যাও। কিন্তু বড় বিশ্বাস ক্লিয়ার করে কিছুই বললেন না। সারাদিন প্রচন্ড চিন্তায়, রাতের বেলায় এশার নামাজ আদায় করে, সালাতুল ইশা আদায় করে, আমার নবীর নামে দরুদ পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। সেই রাত্রে আবার ছেলেটা স্বপ্ন দেখছে, আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তার আব্বা জান জান্নাতের একটা বাগানে বসে আছে। ঘুম ভেঙে গেল। সারাটা রাত আর রাতের বাকি অংশটুকু আর নিজের চোখের পাতা দুটো এক জায়গায় করতে পারল না, ঘুমাতে পারল না। মসজিদে ফজরের আযান যেই না হয়ে গেল, নামাজটা আদায় করে নিয়ে বড় পীর সাহেবের বাড়ির দিকে রওনা দিল। চলতে চলতে বড় পীর সাহেব কেবলা হুজুরের বাড়িতে এসে হাজির হয়ে গেল। হুজুর ফজরের নামাজের পরে মুরাকাবাত মুশাহাদাত ভিতরে মোরাকাবা মুশাহাদা হুজুরের জিকির ফিকির তাফাক্কুর যেই না শেষ হয়ে গেল, পীর সাহেব হুজুর কেবলা বাইরে এলেন। ও বাবাজিরা বাইরা, বড় পীর সাহেব হুজুর কেবলা বাইরে এলেন। ছেলেটা সালাম দিলেন, হুজুর আমার জবাব দিলেন। মানে ছেলেটাকে দেখে বলল, বাবা আজ তোমায় এত খুশি খুশি লাগছে কেন? একদিন আগে রাত্রে বেলায় আমি স্বপ্ন যোগে দেখছিলাম আমার আব্বা জানেন কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। হুজুর কি এমন হয়েছে জানি না, স্বপ্ন যোগে আমার আব্বা জানকে দেখতে পেলাম। আল্লাহ তাআলা আল্লাহ পাক আমার আব্বা জানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছে। হুজুর জানি না কিসে কি হয়েছে, কি এমন দোয়া করেছে। বড় পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বেটা তোমায় আমি জিজ্ঞেস করি, আমি যে মজলিসে ছাত্রদের দর্শ দিয়েছি তোমার আব্বা ওই দর্শের ছাত্র কিনা? তুমি আমায় বললে না। তোমায় আমায় জিজ্ঞাসা করলাম আমি যে মজলিসে ওয়াজ করে বেরিয়েছি ওই মজলিসের শ্রোতা তোমার আব্বা জান ছিলেন কিনা? তুমি তারপরও বললে না। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর জওয়ান বান্দা, এরপরে আবার জিজ্ঞেস করলাম তোমার আব্বা আলেমের মহব্বতের মানুষ ছিলেন কিনা? তুমি আবার আমায় জবাব দিয়ে বললে না। আল্লাহর জওয়ান বান্দা, শেষ বেলায় তোমায় জিজ্ঞেস করলাম, আমি এই বাগদাদের মাটিতে অনেক বড় মাদ্রাসা করেছি, এই মাদ্রাসার পাশ দিয়ে যে রাস্তা, তোমার আব্বা এই রাস্তা দিয়ে কখনো হেঁটে গেছেন বলে কি তোমার মনে হয়? পদচারণা করেছেন বলে কি তোমায় মনে হয়? এই রাস্তা দিয়ে চলাফেরা করেছেন বলে কি তোমায় মনে হয়? তুমি আমায় জবাব দিলে তোমার আব্বা এই রাস্তা দিয়ে হয়তো চলাফেরা করে থাকতে পারে, পদচারণা করে থাকতে পারে। তোমার আব্বা কোনো একদিন তার জীবনে আমার এই মাদ্রাসার পাশ দিয়ে যে রাস্তা, এই
রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আমার মাদ্রাসার দিকে তাকিয়ে শুধু বলেছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর অনেক বড় একটা মাদ্রাসা বানিয়েছে, আল্লাহ মাদ্রাসাটুকু আপনি কবুল করে দেন। তোমার আব্বা আমার মাদ্রাসার প্রতি ওইটুকু যে ভালোবাসার বিনিময়ে ঘটিয়েছে, আমি গত রাত্রে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তাআলা লোকটার তামাম জীবনের আর কোন ভালো আমল যদি নাই বা থাকে, আল্লাহ তাআলা এইটুকু ভালো আমলের বিনিময়ে লোককে মাফ করে দাও। তোমার আব্বার জীবনের ওইটুকু ভালো আমলের কারণে আল্লাহ তাআলা আল্লাহ দানকে ক্ষমা করে দিয়েছে। কথা কি শুনছেন? আল্লাহর রহমত তো অসীম, সীমা আছে। আরে জোর করে বলে না, কারোরে ক্ষমা করে দিলে আল্লাহর কোনো ক্ষতি হয়, কারোরে শাস্তি দিলে আল্লাহর কোনো লাভ হয়। এই জন্য আমরা তো একই কথা বলবো, আল্লাহ আমরা যা পাপী, আমাদের শাস্তি দিলে আপনার কোনো লাভ হবে না, আর আমাদের ক্ষমা করে দিলেও তাতেও আপনার কোনো ক্ষতি আছে। তো সমস্যা নেই তো, সেখানে লোকজন আছে তো। হ্যাঁ, শুনছেন নাকি? এইটা মাদ্রাসা কি? হ্যাঁ না কিছু বলে, এটা মাদ্রাসা। এবার বলুন তো, মাদ্রাসা আপনাদের ভালোবাসতে হবে কিনা? সবাই একটু জোর করে বলেন দেখি। হ্যাঁ, জানি না আল্লাহ কার কোন আমলটা নাজাতের ওসিলা বানিয়ে দিবেন, ঠিক না বেঠিক? আমি যে মাদ্রাসাটা আমার দায়িত্বে চলে, একবার দেখে আসবেন বসিনেটে যে 1200 স্টুডেন্ট। কত কথা হয় না, কত 1200 কম হয়ে গেল বড্ড নাকি? হ্যাঁ, বছরে 2 কোটি টাকা প্লাস খরচ। গত বছরে খরচ হয়েছে 2,14,00,000। কত বড্ড কম হয়ে গেছে নাকি? হ্যাঁ, সব বলো দানের টাকা, জনগণ দেয়। এই ফেসটা দেখে মাদ্রাসা যে দেখে মাদ্রাসা কাজ করেছে। এবার আমার 100 মেয়ে বুখারী ক্লাস করে, কত আমি কিছু না করতে পারি, বছরে 100 মেয়ে মাওলানা বানিয়ে সমাজের জন্য ভালো কিছু মা তো জাতিকে দিতে পারে। হ্যাঁ না কিছু বলে, কিছুই ধরুন দিতে পারি, ওদের পর্দা করতে শেখাতে পেরেছি, কিছুই দিতে পারি, হাতে একটা করে কোরআন তুলে দিতে পেরেছি, কিছুই দিতে পারিনি, 5 বারের নামাজ তো দিতে পেরেছে। আরে হ্যাঁ না বলেন। এরপরে একটা ছেলেকে মৌলানা হতে গেলে যতটা কিতাব পড়তে হয়, একটা মেয়েকেও আমার ওখানে তার চেয়ে কম পড়লে হয় না, ততটাই কিতাব পড়তে হয়, বরং কোন কোন ক্ষেত্রে 2-1টা কিতাব এক্সট্রা। তা আমি কিছু না দিতে পারি, কিছু আদর্শবতী মা তো সমাজকে দিতে পারবো। এরা কিচ্ছু করতে পারেনি। ধরেন এই ছেলেগুলো নামাজি তো বানিয়েছে, এই 5টা ছেলে মোকাম্মাল কোরআনের হাফেজ। আর একটু মন খুলে, পয়সা আমাদের দিতে হবে না নরেন্দ্র মোদী দেবে? জোর করে বলেন, আমাদের দিতে হবে না? এই 5টা ছেলেকে বসিয়ে রেখে আমি প্রথম একজনের কাছে চাইবো, আল্লাহর কোন নেক বান্দা আছেন, হয়তো আপনার আব্বাকে হারিয়েছেন, আম্মাকে হারিয়েছেন, আল্লাহর কোন নেক বান্দা আছেন, 1 নম্বরে 5000 টাকা দেবে। 1 নম্বরে কোন নেক বান্দা আছে? একটা ছেলেকে হাফেজ বানানোর জন্য চেয়েছি 5000 টাকা। একটা ছেলের দায়িত্ব। আজকের এই মজলিস থেকে নিয়ে যান যে আমি 5000 টাকা দেব, আপনি চাইছেন হাফেজ বানানোর জন্য, কোরআনের হাফেজ বানানোর জন্য। দিনের এই প্রতিষ্ঠান, এই দেখেন সব কিতাব নকল হয়েছে, কোরআন নকল হয়নি এই হাফেজদের কারণে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে
ফেলবে সবার আগে কারা? আমরাও ধরতে পারবো নি বলো? হাক্কানি আলেমরা হয়তো ধরতে পারবে, তার সময় লেগে যাবে। আর হাফেজদের কাছে কোনো সময়ই লাগবে না, ওরা পড়বে আর আলেমরা আবার লক্ষ লক্ষ কোরআন লিখে ফেলবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে ফুরফুরা শরীফ থেকে পীরজাদা হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদুস জামান, তিনি অনেক আগে এসে গেছেন, ওনার সময় লস করা যাবে না। আমি 5টা ছেলের জন্য 5জন ভাইয়ের কাছে 5,000 টাকা চাইবো আল্লাহর হস্তে। 1 নম্বরে কোন ভাগ্যবান আছেন কোরআনের জন্য, কোরআনের দিকে তাকিয়ে, মাদ্রাসার দিকে তাকিয়ে 1 নম্বরে 5,000 টাকা দেবেন। আমি তো 5,000 চাচ্ছি আপনাদের এখানে, আমার মাদ্রাসা হলে আমি 1 লাখ চাইবো। কত? হ্যাঁ, কখনো কখনো কত চাই জানেন? আরে 5 লাখ টাকা কে দেবে? দেবে দেবে। যারা জাতির কাজ করে তাদের হাতে মানুষ পয়সা দিবে না কেন? জি শিগগিরই বলুন 5,000 টাকা একজন একটু হাত তুলুন। আল্লাহর কোন নেক বান্দা আছেন, একটু মনটা নরম করে বলুন। যেহেতু আমি একটা হাফেজে কোরআন, একটা হাফেজে কোরআন, আমার আর বলার সময় নেই। সময় থাকলে আমি তো হাদিস তো বলেই ফেলতাম, পড়ে রেখেছি। মান করাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কেউ কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, সেটা সংরক্ষণ করলো, কোরআনের হালাল গুলো পালন করলো, হারাম গুলো বাদ দিয়ে চললো, তার প্রথম পাওনা আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দেবেন। আর একটু মন খুলে বলেন না। এরপরে আল্লাহ আর একটা জিনিস তাকে দিবেন, এই হাফেজে কোরআন দেন, সেটা হলো ওয়াশাফাআহু আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জনকে ওরা জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি পাবে যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম আল্লাহ লাজিম করে দিয়েছে, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন, ও হাফেজে কোরআনরা, কোরআনের হাফেজেরা, তোমরা জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে। এই রকম 10 জন করে মানুষকে সুপারিশ করে আমার দয়ার জান্নাতে নিয়ে এসো। একজন দেন 5,000 কেউ নেই ভাই মজলিসে? হ্যাঁ হ্যাঁ, আমি তো কন্ডিশন বুঝলে আমি জিম্মাদারি নিতাম না। বলবো যে মাটি যদি বড্ড শক্ত হয় তো সে মাটিতে নাঙল লাগতে যাবে না, তা নাঙল চালাবো না। হ্যাঁ, আল্লাহর একজন বান্দা অন্তত হাত তুলুন এই মজলিস থেকে, 5,000 টাকা দিবেন। কোন বান্দা রয়েছে কোরআনের এই ধারাবাহিকতা রক্ষা করতে? 5টা হাফেজে কোরআন ছেলে আজকে ফারেক হবে, এদের মাথায় পাগড়ি পরিয়ে দেব। আমি ফুরফুরা শরীফ থেকে আগত জি পীরজাদা হুজুর কেবলাকে পাগড়ি পরানোর আগেই স্টেজে আনার জন্য আবেদন করে রেখেছি, আপনারা জানেন। আমি বলেছি আমিও থাকবো, হুজুর কেবলাকে সেই সময়টাই আপনারা প্লিজ একটু নিয়ে আসবেন। জি তো ওনারাও বলেছেন যে হুজুর কেবলাকে নিয়ে আসবে। পাগড়ি পরানোর আগে আমি তো মনে করছিলাম 5টা ছেলের জন্য 5,000 টাকা করে চাইবো, 5টা। তো কোন ভাগ্যবান আছেন একজন অন্তত হাত তুলুন। আরে এখন দিতে হবে না, হাত তুলেছেন। নাম কি? এখানে বাড়ি তুলানন্দপুর, বাঁশঘাটা কোন দিকে? নাম বলেন। বাঁশঘাটার মনিরুল ইসলাম ভাই, বলুন জিন্দাবাদ। মনিরুল ইসলাম তো বাঁশঘাটা গ্রামের মনিরুল ইসলাম ভাই, বলুন জিন্দাবাদ। এই ছেলেরা আওয়াজ দিয়ে বলো না জিন্দাবাদ। 5,000 টাকা বলুন না মারহাবা, বলুন না মারহাবা। নারে তাকবীর। কোরআনের জন্য যারা পয়সা খরচ করে তাদের পয়সা বেকার যায় না।
আল্লাহ আমার মনিরুল ইসলাম ভাইয়ের নেক নিয়াতকে পুরা করুন, সংসারে শান্তি দান করুন, উন্নতিতে বরকত দান করুন, দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ তাআলা মনিরুল ইসলাম ভাইয়ের নসিবে মঞ্জুর করুন। হাসরের ময়দানে কোরআনুল কারীমের শাফাত, হাফেজে কোরআনদের শাফাত আমার এই মনিরুল ভাইয়ের নসিবে আপনি মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। 2 নম্বরে কোন ভাগ্যবান আছেন 5,000 টাকা দেবেন, আর একজনের জিম্মাদারি নেবেন যে আমি 5,000 টাকা দেবো। এইরকম ছেলে এখান থেকে হাফেজ তৈরি হবে আগামী দিনে। এখন দিতে হবে না আপনার পয়সা, যদি দিতে না পারেন একটু বলেন, ওরা নামটা নথিভুক্ত করে নিক, আপনি একটু পরে দিবেন। আল্লাহ আপনার দেওয়ার মতো ক্ষমতা দিবেন, উন্নতিতে বরকত দিবেন। হে মাহফিল সাদাকাত আমার আল্লাহ জানিয়েছে, আল্লাহ দানের মাল বাড়িয়ে দেয় আর হারামের মাল আল্লাহ ধ্বংস করে দেয়। ও বাবাজিরা ভাইরা, হারামের মাল আল্লাহ ধ্বংস করে দেয় আর দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। 2 নম্বরে আল্লাহর কোরআনকে জিন্দা রাখবার জন্য হাফেজে কোরআনের শাফাত পাবার আশায় আল্লাহর কোন ভাগ্যবান বান্দা আছেন 5,000 টাকা দেবেন। একটু হাতটা তুলুন ভাই, যিনি তুলেছেন ওনার বাড়ি তো মাসঘাট। কই নারায়ে তাকবীর। কি নাম ভাই? সেলিম মন্ডল। বাড়ি কেউটে পাড়া, মানে সে বনগাঁর ধারে। তো আমি কেউটে পাড়ায় গেছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বহু গ্রামে গেছি, আল্লাহ বহু গ্রামে নিয়ে গেছেন, আরো বহু গ্রামের জন্য বলে সময় হয় না ভাই, আসতে পারিনি। কেউটে পাড়ায় বাড়ি। সেলিম মন্ডল ভাই, কেউটে পাড়ার সেলিম মন্ডল। এই ছেলেরা বলো না জিন্দাবাদ। কেউটে পাড়ার সেলিম মন্ডল ভাই বলো জিন্দাবাদ। 5,000 টাকা বলো না মারহাবা, বলো না মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ আপনার আর এক বান্দা আপনার কোরআনের তেলাওয়াতের ধারাবাহিকতা পৃথিবীতে বহাল রাখার জন্য হাফেজ বানানোর, হাফেজে কোরআন বানানোর মার্কাজটাকে পৃথিবীতে কায়েম রাখার জন্য আল্লাহ 5,000 টাকা দেওয়ার নিয়ত করে আল্লাহ সেলিম মন্ডল ভাইয়ের নেক নিয়াতকে পুরা করুন, সংসারে উন্নতি দান করুন। আব্বা জান, আম্মা জান, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, পিতৃ মাতৃ, শ্বশুর শাশুড়ি, খানদানে যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের কবরগুলো আপনি জান্নাতে টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। হাসরের ময়দানে বাপ যেদিন বেটাকে চিনবে না, বেটা যেদিন বাপকে চিনবে না, সন্তান যেদিন মা বাবাকে চিনবে না, মা বাবা যেদিন সন্তানকে চিনবে না, ভাই যেদিন ভাইকে চিনবে না, ও রব্বুল আলামিন, স্বামী যেদিন স্ত্রীকে চিনবে না, স্ত্রী যেদিন স্বামীকে চিনবে না, ওই কঠিন দিনে আল্লাহ তাআলা আপনার কোরআনকে আপনি সেলিম মন্ডল ভাইয়ের জন্য সুপারিশকারী বানিয়ে দিন। সকলে বলুন আমিন।
ছেলেরা বলো না আমিন। নারা দেখবে 3 নম্বরে 5000 টাকা দেন, মাদ্রাসার জন্য দিচ্ছেন, আল্লাহ আপনাকে সহজ করে দেবে। কোরআনের জন্য দিচ্ছেন, কোরআনের জন্য সাহাবারা তো রক্ত ঝরিয়েছেন, আমি তো রক্ত চাইনি। সাহাবারা কিসের জন্য রক্ত দিয়েছেন? কোরআন প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না। 3 নম্বরে আরেকজন হাত তোলেন, কোন ভাগ্যবান আছেন? সময় চলে যাচ্ছে, 11:51 হয়ে গেছে। 3 নম্বরে ভাগ্যবান আছেন, 5000 টাকা দেবেন। এই তো দুটো ছেলে হয়েছে, এখনো 3 জন বাকি। 3 নম্বরে একজন হাত তোলেন। আপনি ভাগ্যবান না হলে এখানে দিতে পারবেন না, এখানে সবাই দিতে পারে না ভাই। টাকা অনেকের থাকে, আমি তো মাদ্রাসা চালাই, আমি খুব ভালো জানি, বিরাট পয়সা আছে, কোটি কোটি টাকা, অথচ দেখি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য সে পয়সা আল্লাহ নেয় না। আপনার পয়সা যদি আল্লাহ মাদ্রাসা মসজিদে নেয়, আপনি ভাববেন আমি ভাগ্যবান। আমি কথা বলেন, জানেন আমি এক কোটিপতির বাড়ি গেছি, তা আমার খুব ভালো চেনে, বলে ভীষণ ভালো চেনে, 15 দিন সফরে থেকেছে একসাথে। তাহলে আমার চেনে না? হ্যাঁ না বলেন। আমার অত বড় মাদ্রাসা চলে, তাও জানে। রমজানে গেছি, বসে তো অনেকক্ষণ গল্প করালো, গল্প টল্প করে বলে হুজুর কিছু খেতে দেবো, তাও তো রমজান মাস, দিতে পারছি না। তা বলুন কেন এলেন? তা মাদ্রাসার কথাটা বললাম। কত টাকা তার আছে সে জানে না, বেরোতে 500 টাকা এনে, কত 500 টাকা এনে দিলে বলে হুজুর সব দিয়ে ফেলেছি, সব দিয়ে ফেলেছি। সে যদি ঠিকঠাক যাকাত দেয়, আপনাদের মতো এরাম মাদ্রাসা 10টা চলবে, শুধু যাকাতের টাকা, বাকি তার দানের টাকা নেওয়া লাগবে না, এরাম মাদ্রাসা 10টা চলে যাবে। জি, তারপর থেকে আমি আপনার ভিড়ে মাঝে, বুঝতে পারেন, কোনদিন ভিড়ে বাঁধে না। হ্যালো, এসব লোক যতক্ষণ চালাবো ততক্ষণ গরিব লোক নিয়ে আমার কাছে উদ্ধার হয়ে যাবে। 3 নম্বরে কোন ভাগ্যবান আছেন? 5000 টাকা দেবেন। আর একটা হাত তুলুন অন্তত, 3 নম্বরটা দেন। এই যে এক ভাই হাত তুলেছে, নাম কি? আমিরুল সর্দার ভাই বলো জিন্দাবাদ। না, আপনারা আওয়াজ দিচ্ছেন, এরকম জিগি দিচ্ছেন। আমিরুল সর্দার ভাই বলুন জিন্দাবাদ। ছাত্র গার্জিয়ান, এই কে আছে? ওই আমিরুল ভাই ছেলে, তুমি নাম কি? আবু হানিফ। আবু হানিফ ছেলে কয় আপনার? 3টা। মেয়ে আছে? কথা হয় না। মেয়ে আছে? নেই, 3টে ছেলে। এটা বড়, ছোট, আর 2টো ছেলে কি করে? বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? হরমপুরের লোক আপনি? জিজ্ঞেস করে দেখেন, আমি তো চাকরি করি হরমপুরের গায়ে, এখন বলতে বোধ চাকরি করি, ওখান থেকে ঢিল জোর করে ছুড়ে দিলি হরমপুর দিয়ে পড়ে। হরমপুরের বহু ছাত্রছাত্রী আছে না, আর ওসব এলাকায় কেমন কোন গ্রাম নেই যে গ্রামের মাটিতে আমার পা পড়ে। বছরে 2-3 বার, এই 2-3 দিন পরে খড়মপুরে দাও চলে আসে। আমি তো আমার এলাকার মানুষ বেশি জ্বালাতন করে বলে তো দূরের দাউদ গুলো নিতে পারি। জি, আমিরুল সর্দার, ওনার ছেলে হাফেজে কোরআন, উনি 5000 টাকা দিবেন। বলুন মারহাবা, বলুন না মারহাবা। নারা দেখবে আমার আর এক ভাই আমিরুল সর্দার 5000 টাকা দেওয়ার নিয়ত করে
আল্লাহ ওনার ছেলে হাফেজে কোরআন পেয়েছেন। আল্লাহ কোরআনের এই হিফজটা সিনায় আপনি সংরক্ষণের ক্ষমতা দান করুন। হাসরের ময়দানে হাফেজে কোরআন সন্তানকে তার আব্বাজানের জন্য নাজাতে রসিলা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। 4 নম্বরে কে দেবে? আচ্ছা 4 নম্বরটা দেন, 5টা নয় দিতে হবে না। 4 নম্বরটা দেন। কোন ভাগ্যবান আছেন একটু হাত তুলুন। 5,000 টাকা একটু কষ্ট হোক আপনার দিতে। যে দানে দাতার যত কষ্ট হয় সেই দানে আল্লাহ সওয়াব তত বেশি দেয়। বুঝতে পারেন? আমার কথাটাই বুঝতে পারলেন না। আরে বাবা, গরিব মানুষ 300 টাকা জন থেকে সংসার চালিয়ে ওরকে 5,000 টাকা দিচ্ছে, আর প্রতিদিন 1 লাখ টাকা ইনকাম করে সে 5,000 টাকা দিচ্ছে। কোনটার গুরুত্ব বেশি? কষ্ট বেশি কার হচ্ছে বলবেন তো? সবসময় এইটা মুখস্থ করে রাখবেন, সওয়াবের পরিমাণ নির্ভর করে বান্দার আমলের কষ্টের উপর। শীতকালে রোজা রাখি কি বোঝা লাগে? শীতকালে সারাদিন পানি না খেলে বোঝা যায়? কিচ্ছু বোঝা যায় না। গরমকালে রোজার সওয়াব আল্লাহ বেশি দেয়। সুবহানাল্লাহ কয় না? গরমকালে গায়ে হাত পায়ে পানি লাগালে আরাম হয় না? চোখে মুখে পানি দিলে আরাম হয় না? হয় না? হয় না? আর শীতকালে কি হয়? জোর করে বলেন। এই জন্য শীতের রাতের উযুতে আল্লাহ সওয়াব বেশি দেয়। সুবহানাল্লাহ বলেন। না আমার কি ভুল হয়ে যাচ্ছে? কষ্টের পরিমাণ বেড়েছে, সওয়াব আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আপনি গরিব মানুষ হন না। খায়রুল গিনা গিনান নাফস। নবীজি এই গরিবের কথা বলেননি? বলো, দুনিয়ার গরিবের কথা রাসূল বলেননি? নবীজি বলতেছেন সেই আসল ধনী যার অন্তর ধনী। সুবহানাল্লাহ। আরে বাবা, কোটি কোটি টাকা আছে, সে টাকা মাদ্রাসায় খরচ হয় না, মসজিদে। আরে বাবা, এই যে বকখালি থেকে ঘুরে এসে গল্প করছে, যদি এই সেদিন সাঙ্গভঙ্গ নিয়ে বকখালি গেলাম 4 লাখ টাকা খরচ হয়েছে। কত? মসজিদের জন্য 400 টাকা ভুল হয়ে যাচ্ছে আমার নাকি? ভুল হয়ে যাচ্ছে? মোটেই যায় ভুল হয় না। জি হাজিরিনে মজলিস, এই কথা ভুল কথা বলিনি। আই এম রাইট, সঠিক কথা বলেছি। আমার এরকম দৃষ্টান্ত রয়েছে প্রচুর জানা। 2 লাখ টাকা ফুটবল গেমে খরচ করে। কত? সে ঘোড়ার ডিম জিতু ভাই কত খরচ হয়ে গেছে? প্লেয়ারটা ভাড়া করতে কত খরচ হয়েছে? মসজিদের জন্য 2000 টাকা চেয়েছে, দেয় না। 2 লাখ খরচ করে কি কোথায় খরচ করে? বলেন বলেন বলেন। 2 লাখ খরচ করেছে খেলায়। মসজিদের জন্য গ্রামের মসজিদ কমিটি 2000 টাকা চেয়ে যায় না। যদি আল্লাহ আপনার মতো গরিবের কাছে যদি 5000 নেয়, আল্লাহ আপনি ভাগ্যবান না? ভাগ্যবান না কিছু বলেন না। আপনি 1 নম্বরে হাত তুলেছেন, 2 নম্বরে হাত তুলেছিল সেলিম মন্ডল ভাই, উনি 2000 টাকা দিয়ে দিয়েছেন, 3000 টাকা পরে দেবেন। 4 নম্বরে একটু কোন ভাগ্যবান বান্দা আছেন ভাই? হুজুর কেবলা তো লেট হয়ে যাবে, এই 5টা আমার কাছে দিয়ে দেন। 4 নম্বরটা চাচ্ছি। 4 একটু হাত তোলেন অন্তত। এই দুটো ছেলে কি অন্যায় করেছে? লাস্টের দুটো ছেলে আপনারা দিবেন না কেন? 5000 দাঁড়ান দেখি। 4 নম্বরটা হবে না? আমার কাছে এত ভালো ভালো কথা শুনে মনটা একটু নরম হয় না? যদি বলেন ফুরফুরা শরীফ থেকে আগত আজকের প্রধান অতিথি আওলাদে মুজাদ্দিদুস জামান হুজুর কেবলার কাছে দিবেন, আমি অসন্তুষ্ট না, আমি তাতে খুশি। তা 4 নম্বরটা অন্তত আমার কাছে, 5 নম্বরটা ওনার কাছে বলেন। কুলানন্দপুরে কেউ নেই? এই যে হয়ে সব বাইরে। হ্যাঁ না কিছু বলে তা পাইপ বসাচ্ছি কোথায়? আর বিয়ার কোথায়? হ্যাঁ, কুলানন্দপুর গ্রামের কেউ নেই এখানে যে 5000 টাকা আপনাদের দিনের প্রতিষ্ঠান বাঁচানোর জন্য দিবেন? কেউ নেই।
আমার মাদ্রাসার ইসালে সব হয় 15-16 কার্তিক, 16 কার্তিকে যে দেখবে সবচেয়ে বেশি দান করবে যে গ্রামে মাদ্রাসা সেই গ্রামে, তারপরে বেশি দান করবে যে পঞ্চায়েতে মাদ্রাসা ওই পঞ্চায়েতে। নিয়ম ঠিক আছে না? আরে হ্যাঁ না বলেন। এরপরে বাইরের লোক যা দেবে তো দেবে। ইসালে সবেই তো আমার খরচের, সারা বছরের খরচের 6 ভাগের 1 ভাগ আমি ইসালে সব দিলাম, তাহলে আমার প্রতিষ্ঠান চালাতে কঠিন হয়ে যাবে। ওই রকম লোক জনসমুদ্র যে দেখবেন একবার আলহামদুলিল্লাহ। 4 নম্বরটা দেন। আমি অন্তত পাগড়িটা পরানো শুরু করি ওদের। আর ফুরফুরা শরীফের হুজুর কেবলাকে আমিও রিকোয়েস্ট করে যাব যে আপনি 5 নম্বরটা নেবেন। নাম্বার 4, একজন মন নরম করুন, কেউ আল্লাহ আপনাদের দান কি পুরা করুন, সংসারে শান্তি দান করুন, উন্নতিতে বরকত দান করুন, দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। কেউ নেই? 4টা দেন দেখি আমরা পাগড়ি পড়ানো শুরু করতে পারি কিনা। 4 নম্বরটা দেন। আমি কি হেরে যাব সত্যি সত্যি আপনাদের কাছে? না আপনারা হেরে যাচ্ছেন কোনটা? হ্যাঁ, আমি এর পরে যখন আসবো, যদি কখনো আল্লাহ মজলিসে আনেন, আমি এই জিম্মাদারি আনব। একজন অন্তত আমার 4 নম্বরটা চেয়ে ফেলেছি দেন। আল্লাহর কোন বান্দা নেই কারোর কি মন নরম হয় না? नारे तकबीर, नारे तकबीर। औलाद मुजद्दिदुज ज़मान, औलाद मुजद्दिदुज ज़मान, सिलसिला हक फुरफुरा शरीफ। नारा तकबीर, नारा तकबीर। ভাই হুজুর কেবলা এসে গেছেন, তা 4 নম্বরটা দেন। যিনি আজকের মজলিসের প্রধান অতিথি। জি, অনেক আগেই এসেছেন, একটু বিশ্রামে ছিলেন, অনেক রাস্তা। একটু বলুন। 4টা দেন, আমরা পাগড়িটা অন্তত পড়াই। আচ্ছা, একজনে না পারেন, দুজনে মিলে 4 নম্বরটা দেন, তাও হবে না। সময় অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি সময় নষ্ট করার মোটেই পক্ষপাতী না। 4 নম্বরটা দেন অন্তত। আমি যাওয়ার সময়, যাওয়ার আগে একটা ছোট্ট করে আপনাদের সকলের জন্য দোয়া করি। নাম্বার 4, 5000 টাকা। কোন ভাগ্যবান আছেন দেবেন? नारा तकबीर, नारा तकबीर। কি নাম? জান্নাত মন্ডল বলুন জিন্দাবাদ। এই ছেলেরা বলো না জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা। নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ আপনার এই বান্দা জান্নাত মন্ডলের নেক নিয়াতকে পুরা করুন, সংসারে উন্নতি দান করুন, দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ তাআলা তার নসিবে মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর। 4 হয়ে গেছে।